তুমি চলে এসো আমার সঙ্গে, আমি তোমাকে তোমার আরো শোনার দেখে। ঠিক আছে বাবা, যার ভেটাই চারটি আবার আরো ধরার ঘর রয়েছে। তবে দক্ষিণ মণ্ডপ ঘরে তুমি থাকবে, কখনো ভুল করে তুমি অন্য কোনো মণ্ডপে যাবে না। যদি যাও তাহলে তোমার অনেক ক্ষতি হতে পারে। তাই বলছিলাম তুমি দক্ষিণ মণ্ডপ ঘরে থাকবে মা। পার্বতী তবে আপনি আমাকে কি জিনিস স্মরণ করে স্মরণ করেছি আমি। হ্যাঁ অর্থাৎ আরো ধরার সব ঘরে যেতে পারবে, কিন্তু দক্ষিণ মণ্ডপ ঘরে কখনো তুমি যেতে পারবে না। ঠিক আছে প্রভু, আপনি যখন বলছেন আমি আপনি আদেশ মেনে চলতে পারবো। হ্যাঁ, তুমি অন্তঃপুরে যাও। ঠিক আছে প্রভু, আপনি চলে না। ঠিক আছে মা, তুমি সবই শুনে হ্যাঁ গো বাবা, তুমি দক্ষিণ মণ্ডপ ঘরে থাকবা, কখনো ভুল করবে না। ভুল করলে ভুলের শাস্তি তোমাকে অবশ্যই ভোগ করতে হবে। ঠিক আছে বাবা। জানো দিদি, তোমার দাদা কি কাজ করেছে? দিদি দিদি বলো দিদি। হ্যাঁ, এই কথা তুমি শুনলে তুমি ঠিক থাকতে পারবে না দিদি। আমার দাদা কাজ করেছে, এই তো বড় কাজ করেছে দিদি। তবে দেখ দাদা অর্জুন, দিদি আমি যে দেখতে চাই শুনতে চাই দিদি। দিদি তাহলে চোখে দেখতে চাও না কানে শুনতে চাও দিদি? তবে দেখ ভাই অর্জুন, আমি সচোখে দেখতে চাই। তাই নাকি দিদি? হ্যাঁ। তাহলে নিজ চোখে দেখবে তুমি দিদি? হ্যাঁ ভাই অর্জুন। দিদি চলে আসো আমার পিছনে। হ্যাঁ ভাই অর্জুন, আমার দাদা শিব ঠাকুরের 4-4টে মণ্ডপ ঘর রয়েছে। হ্যাঁ, তাই তো দক্ষিণ মণ্ডপ ঘরে অপূর্ব একটি নারী এনে রেখেছে আমার দাদা শিব ঠাকুর। ওই দেখেন দেখেন দিদি, নিজের চোখে দেখেন সে আপনার শত্রু আমার প্রভু কি কাজ করেছে? পরিবারে কলঙ্কিনী পোড়ামুখী হতচ্ছাড়ী, পরিবারে কলঙ্কিনী পোড়ামুখী হতচ্ছাড়ী, আমার দুপুর করে সুরাগে জ্বালাতে আসছিস, তবে দূর হয়ে যা শয়তানি। কোথায় দাদা অর্জুন? আমার চাবুক ফেলা নিয়ে এসেছে, আমার চাবুক। Yeah.
পারি। কোথায় দাদা অর্জুন? দেখি তো পাও অগ্রসরে দেখি আবার দিদি অর্জুন ভাই বলে ডাকছে। দেখি আবার দিদি আমায় কি জন্য স্মরণ করেছে। দিদি হ্যাঁ ভাই অর্জুন, আমায় কি জন্য স্মরণ করেছে দিদি? তো দেখো ভাই অর্জুন, বরং দিদি এই কলঙ্কিনী পোড়ামুখীকে কি করতে হবে দিদি? মারতে মারতে করবে এক ঠ্যাং খোড়া, আর মারতে মারতে এক পাও করবে খোড়া। দিদি আবার যে আপন ভাগ্নি তাকে যে আমি অন্যায় অত্যাচার করে মারতে পারবো না। তাই বলুন দিদি আমায় কি করতে হবে দিদি? তুমি খুলে বলো দিদি। তবে দেখ ভাই অর্জুন, বলো দিদি। তুমি কি শুনতে চাও না দেখতে চাও? দিদি আমায় খুলে তুমি বলো এই পর্দা দেবীকে আমাকে কি করতে হবে? তবে আমি তাকে মারতে পারবো না, কখনো তার অঙ্গ আমি নষ্ট করতে পারবো না। সেটা আমার আপন ভাগ্নি পর্দা দেবে। তবে শোনো ভাই অর্জুন, বলো দিদি। এই হতচ্ছাড়ি কলঙ্কিনী পোড়ামুখীকে তুমি সেই মিঠার বনে রেখে আসবে। ঠিক আছে, এই বিপ্লব অর্জন তার দিদির আদেশেই এই মুহূর্তে পর্দা দেবী কিনে দেবো। যা করবো মিঠার পরে তবে দেখবে ভাই অর্জুন, আমার একটা শর্ত আছে। বলো দিদি। তুমি যদি ওই কলঙ্কিনী পোড়ামুখীকে সেই মিঠার বনে না রাখাতে পারো, তাহলে আমি তোমার গর্দান নিব। ঠিক আছে দিদি, আপনার আদেশ আমি এই বিপ্লব অর্জন অক্ষরে পালন করবো দিদি। ঠিক আছে ভাই অর্জুন, আমি তাহলে এখন আসতে পারি? ঠিক আছে দিদি। কেউ কল দিছে ধরেন নেই, ও শান্ত বাবা